হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আশা করি। তো গাইস আজকে আমি একটা স্টোরি ব্লগ করব। তো ফার্স্টে যে আকাশটা ছিল ওটা হলো গাইস সকাল ছিল, আর নাস্তা ছিল হচ্ছে মানে খিচুড়ি আর ডিম ভাজা ছিল, বাট তখন আমি নিই নাই, পরে আমি নিয়েছিলাম। আসলে নিতে আমি ভুলে গেছি ক্যামেরার সামনে। তো এখানে আজকে আমি একটা স্টোরি ব্লগ বানাচ্ছি, যেটা প্রত্যেকটা জায়গায় ইউটিউবে সবসময় গেলে গাইস দেখি। আর ওখানে স্টোরি ব্লগটা আমি শুরু করছি, আর এটা কিন্তু গাইস পরীক্ষার মধ্যে ছিল। আর গাইস 11 তারিখে আমার আর কি পরীক্ষা শেষ হচ্ছে, আর আমি পরীক্ষা দিয়ে আসতে আমার গাইস বিকাল হয়ে গেছিলো। ওই কারণে আমি এই ব্লগটা আমি আপলোড দিতে পারি নাই। আর আজকে 12 তারিখ, ওই কারণে আজকে আমি আপনাদের ব্লগটা আমি আজকে ব্লগটা আপলোড দিব। তো গাইস আপনারা সবাই আমাকে একটু গাইস লাইক কমেন্ট করবেন। আর আমি গাইস আপনারা কোনো কিছু গাইস বানাতে কইলে আপনারা কেউ একটু কমেন্টে যদি বলেন যে এটা বানায়েন আপু, তাহলে আমি কিন্তু অবশ্যই বানাবো। আপনারা কমেন্ট করলে আমি পড়ার অনেক চেষ্টা করব। তো গাইস আমি এভাবে আমি গণিত পরীক্ষা ছিল আমার সেদিন, ওই কারণে আমি রাত্রিবেলা সন্ধ্যাবেলা আর কি গাইস এইভাবে আমি করছিলাম। এভাবে আমি অঙ্ক তেমনি একটু গেছ কাঁচা ছিলাম, ওই কারণে আমি অঙ্কটা একটু গেছ ভালোভাবে জানি না ওইভাবে। তো ওই কারণে গেছ অঙ্কটা বারবার আমি খালি গুনতেছিলাম যে আসলে ঠিক আছে নাকি। তো এইভাবে আমি আর কি গণিত পরীক্ষাটা করতেছিলাম। আর তখন কিন্তু গ্যাস প্রায় 6:30 মতন বাজে, আর তখন আমি 6:30 থেকে প্রায় 7টা পর্যন্ত পড়ছিলাম। তো গ্যাস আমি জানি না, আমি নিজেও জানি না যে আমার ব্লগটা আসলে কেমন হয়েছে, কি আমি কেমন করতে পারি। তো গাইস আমি এইভাবে আর কি গাইড পরে বের করে দেখতেছিলাম যে ঠিকঠাক আছে নাকি। আর এগুলো কিন্তু আমাকে এগুলা সব গণিতে যেগুলো গাইস পেজ ছিল ওগুলো কিন্তু সব কিন্তু আমাকে ম্যাম দাগে দিচ্ছিল। আর গণিত পরীক্ষাটা অনেক বেশি হার্ড ছিল। কোশ্চিনটা আপনাকে দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর মানে দেখেন কত বেশি হার্ড, আর কিভাবে এত বেশি হার্ড কোশ্চেন করছিল যে পরীক্ষা দেওয়া মুশকিল হয়ে যাচ্ছিল। এমনিতে আমি একটু কাঁচা, তার 2 পেজের কোশ্চেন, আর হচ্ছে অনেক বেশি হার্ডই করছিল। আসলে মানে পরীক্ষাটা না দেওয়া সবচেয়ে বেশি ভালো ছিল গণিত বিশেষ করি। তো গাছ আমি পরীক্ষা যদি না দিতাম তাহলে মার্ক আর পাইতাম না। তো গাইস আমি নিজেও জানি না যে আসলে আমি ফেল করবো নাকি পাস করবো। তো গাইস আর এইভাবে আমি হচ্ছে এখানে করতেছিলাম। আর গাইস আমার রেজাল্টও 30 তারিখে দিতে পারে, আর যদি রেজাল্ট দেয় তার মানে জানি না কী হবে সেদিন, আর কি দিতে পারে 30 তারিখে ডিসেম্বরের। আর এটা কিন্তু ডিসেম্বরই মাস চলতেছে। তো গাইস আর এখানে আমি এভাবে লিখতেছিলাম, পুরো খাতার একটা পেজে আমার শেষ হয়ে গেছে লিখতে। তো আমি জানি না যে কত বেশি সুন্দর হয়েছে, কেমন কি হয়েছে। তো গাইস আমি এইভাবে অনেক কষ্ট করে আমি করছিলাম এই ব্লগটা। তারপরে আমার পরীক্ষা চলতেছিল, আর এইভাবে আমি আমার ব্লগ আপলোড দিছি। তো গাইস আপনারা একটু দেখেন, তো গাইস আপনারা একটু দেখতে থাকেন যে কেমন করে আমি অঙ্ক করতেছিলাম। তো গেছে আমি খুব ভালো করে জানি যে আমার ভয়েস ওইভাবে আজকে বোঝাচ্ছে না। তাও গেছে আমি ভয়েস দিচ্ছি। আর দেখেন আমার পোর্টেবলের কী লেভেলের অবস্থা হয়েছিল, যেগুলো আমার এখনও গুছানো হয়নি, গুছানো লাগবে। তো গেছে এগুলোর পিছনে আমার 2-4 দিন অলরেডি লাগবে। তো কিছু কালকে গুছানো হয়েছে, আরও কিছু বাকি আছে। তো গেছে আপনারা কোনো কিছু বানাতে কমেন্ট করে জানাবেন যে কিভাবে কোন জিনিস বানাবো সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন। টাটা।